দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সেটি হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বুধবার সদস্যদের ব্রিফ করবেন ভলকার তুর্ক। জুলাই আগস্ট অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, কারা দায়ী, কিভাবে হয়েছিল, তার পুরো বিবরণীটা অর্থাৎ ১১৪ পৃষ্ঠার এই বিষয়টাই সদস্য রাষ্ট্রগুলোকে জানাবেন। মানবাধিকার হাই কমিশনের যেসব দেশ সদস্য, মানবাধিকার হাই কমিশনের সারা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো এর সদস্য, তাদেরকে ব্রিফ করবেন এই বাংলাদেশের এই ঘটনা সম্পর্কে। তার মানে হচ্ছে শেখ হাসিনার যে দুঃশাসন, শেখ হাসিনার অপশাসন, শেখ হাসিনার যে গণহত্যা এবং বাংলাদেশে যে ভয়াল পরিস্থিতি হয়েছিল জুলাই আগস্টে, সেটা আনুষ্ঠানিকভাবে তারা জানবেন। এটা আরেক দফা আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য চপেটাঘাত। দর্শক, জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের ঘটনায় জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন বুধবার সদস্য দেশগুলোকে জানাবেন বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সরাসরি সম্প্রচার করা হবে। মানে আনুষ্ঠানিকভাবে তারা জানাবে তাদের যে ইউটিউব চ্যানেল। বাংলাদেশে জবাবদিহি, ন্যায় বিচার এবং মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান এবং সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখানে কিন্তু শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সরকারের যে নারকীয় যে ঘটনা ঘটিয়েছে তা না, তারা কিছু সুপারিশও দেবেন যে ভবিষ্যতে বাংলাদেশ মানবাধিকার এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে কি কি করবেন, সেই বিষয়টিও তারা পরামর্শ দেবেন। ভলকার তুর্ক আশা করেন তাদের স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহি, ক্ষতিপূরণ এবং এই অবস্থা থেকে উত্তরণ এবং সংস্কারকে সমর্থন করবে। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে তিনি বলেন, ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে। দর্শক, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, এটা ভয়াল অবস্থা। ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিল এবং আল্লাহর রহমত যে শেষ পর্যন্ত সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছিল, সেনাবাহিনী যদি ঘুরে না দাঁড়াতো, সেই মৃত্যুর সংখ্যা, হতাহতের সংখ্যা যে কততে মানে পৌঁছাতো, এটা আল্লাহ মাবুদ, মানে তিনি জানেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ এরা মরণপণ লড়াই করেছে, কিন্তু পারেনি। জনতার ঢেউয়ে একেবারে সব নিঃশেষ হয়ে গেছে। এই কারণে প্রায় ৩০০-৪০০ থানা আক্রান্ত হয়েছে শুধুমাত্র পুলিশ জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, এবং এটি ঘটেছে শেখ হাসিনার অবৈধ নির্দেশের কারণে। দর্শক, অর্থাৎ পুরো ঘটনাবলীর জন্য দায় মূলত শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহচর যারা ছিলেন ওই সময়, আসাদুজ্জামান কামাল, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তাদের উপরে যে বর্তাচ্ছে এই ঘটনার দায় দায়িত্ব। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে পুরো বুধবার মানে সদস্য রাষ্ট্রগুলো এই তিনি যে কমিশনের প্রধান মানবাধিকার বিষয়, যে সমস্ত দেশ এই মানবাধিকার সাইন করেছে তারই হচ্ছে এর সদস্য, তাদের কাছে তিনি বিস্তারিতভাবে সেটি তুলে ধরবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।